সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার অনেক দিনের আর একটু হলে হয়তো আবারও স্ট্রোক করতাম। আমার জীবনে এত টেনশন নিয়ে আগে কখনো ম্যাচ দেখিনি, এত সুন্দর ম্যাচ উপভোগও করিনি। শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের সুপার ফোর নিয়ে একই মন্তব্য করলেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শেষ কবে ফুটবল হোক অথবা ক্রিকেট, এমন টেনশন এমন প্রেশার নিয়ে খেলা দেখতে বসেছেন? হয়তো সেটা মনে করা খুব কষ্ট, তবে কালকের রাতটা বাংলাদেশি ভক্তদের জন্য ছিল একটা বুক ধুকপুকানির একটা ম্যাচ। কারণ হচ্ছে ওই একটাই, শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোরে যাবে। এমন সমীকরণে ম্যাচটা যখন টান টান উত্তেজনা পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ দুই দিকেই। কি হবে, বাংলাদেশের পেশার যাদের লো ছিল তাদেরও কিন্তু হাই হয়ে গিয়েছিল। যাই হোক, শেষ মুহূর্তে আফগানিস্তানের দেওয়া 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য শ্রীলঙ্কা ভালো না করতে পারলেও শেষ পর্যন্ত কামেন্ডো মেন্ডিস এবং কুশাল মেন্ডিস বাংলাদেশের হয়ে যেন অবতার রূপ ধারণ করলেন। বাংলাদেশকে যেন তারা নিজ হাতেই তুলে নিয়ে গেল সুপার ফোরে। শ্রীলঙ্কার এমন জয়ে রীতিমতো বাংলাদেশ ভক্ত থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হয়তো শ্রীলঙ্কার এমন খেলার কাছে, এমন পারফরমেন্সের কাছে সত্যি কৃতজ্ঞ। কারণ ওই একটাই, বাংলাদেশ যে তাদের কল্যাণে সুপার ফোরে গেছে। এদিন বাংলাদেশের ম্যাচ দেখে মন্তব্য করেছেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, এত প্রেশার নিয়ে আগে কখনো খেলা দেখিনি। সত্যি আমার জীবনে দেখা টেনশনজনক একটা ম্যাচ। তাহলে কি আরেকটু হলেই কি আবারও তামিম ইকবাল স্ট্রোক করতেন নাকি? সত্যি যে ম্যাচটি ছিল